জাতীয়তাবাদী দল আয়োজিত এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, এই অঞ্চলের জনপ্রিয় নেতা, জনপ্রিয় সাবেক ছাত্রনেতা, এই অঞ্চলের এবং সারা বাংলাদেশের তরুণদেরকে যিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় সহযোদ্ধা, প্রিয় সহকর্মী আলিম ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে বিগত 16 বছর আপনারা সবাই এই স্বৈরাচারী ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, যার নেতৃত্বে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের উত্থান ঘটার যে আন্দোলন গত 16 বছর সমৃদ্ধ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশের অঙ্গীকার করেছে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, আমাদের আরেক প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন ধরে বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সংগঠিত করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, সেই দক্ষ সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রিয় জননেতা জনাব রিজভী আহমেদ ভাই আজ এখানে উপস্থিত আছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভানেত্রী, আমাদের প্রিয় নেত্রী রোমানা মাহমুদ, উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু সহ বেলকুচি, এনায়তপুর, চৌহালি এবং শাহজাদপুরের থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি জনতার ঐক্যবদ্ধ সমর্থন, সকল বিরোধী দলের রাজনৈতিক সমর্থন এবং আপামর ছাত্র জনতার যৌথ সংগ্রামের মাধ্যমে ওই ফ্যাসিবাদী হাসিনাকে আমরা বর্ডার পার করে বিদায় করে দিয়েছি। আজকের এই সমাবেশে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের যে সন্তানেরা, যে তরুণেরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের স্বাধীনতার জন্য অকাতরে রক্ত বেরিয়ে গেছে, তাদের স্মরণ করছি শ্রদ্ধা করে স্মরণ করছি হাজার হাজার ছাত্র যুবক যারা এই আন্দোলনে গিয়ে আহত হয়েছেন, বন্ধু হয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তবু স্বাধীনতার জন্য বুলেটের সামনে বুক পেতে দিয়ে ভয় পাননি সেই সব বীর যোদ্ধা। আজকে আমাদের এই সমাবেশে বিশেষ করে এইমাত্র আমাদের সঙ্গে সমবেত হয়েছে উত্তরবঙ্গের প্রধান পুরুষ, আমাদের প্রিয় নেতা, সমগ্র উত্তরবঙ্গের প্রতিটি জনপদে বছরের পর বছর এই দলকে যিনি সংগঠিত করেছেন, শত নির্যাতনের মুখেও যিনি পরাজয় স্বীকার করেননি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল রহমান মাহমুদ। আজকে এই সমাবেশের মূল উদ্দেশ্য, আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা কি সেই জুলুম নির্যাতনের বাংলাদেশ আর চাই? আমরা কি ওই খুনি আওয়ামী লীগের বাংলাদেশ আর চাই? আমরা কি ওই গুমের বাংলাদেশ আর চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশের প্রতিটি নাগরিক বাংলাদেশী পরিচয়ে সমান অধিকার নিয়ে বাঁচতে পারে। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম
জিয়া বিগত 16 বছর শত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু এই বাংলাদেশে আজকের এই গণতন্ত্র যেন ফিরে আসে এই জন্য তিনি আপোষহীন থেকেছেন, মৃত্যুর মুখোমুখি থেকেছেন, তবু ফ্যাসিস্টের কাছে আপোষ করেন নাই। আজকের তরুণদের বলতে চাই, গত 18 বছর তোমরা ভোট দিতে পারো নাই, আজকে তোমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে যাচ্ছি। তোমরা এই বিজয় এনেছ, তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তোমরা ঘুমিয়ে পড়ো না। বাংলাদেশের তরুণ সমাজ, তোমরা ঘুমিয়ে যেও না, কারণ তোমরা ঘুমিয়ে গেলে আমার স্বৈরাচার আসবে, তোমরা ঘুমিয়ে গেলে হাসিনা চট করে আমার ঢুকে পড়বে।